এই ৮ এবং ৯ ওয়ার্ডের পৌরসভায় ইফতার মাহফিলে একটা বড় ধরনের ইফতার মাহফিলে আমি বলবো, এই ইফতার মাহফিলে যারা আপনারা যোগ দিয়েছেন, প্রথমে আপনাদেরকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, হাতিয়ায় আমি গত 2টা ইফতার পার্টি করেছি, 2টা ইউনিয়নে। একটা হলো চানন্দি, একটা হলো গতকালকে করলাম বর্ণি ইউনিয়ন, এর আগে করলাম চানন্দি ইউনিয়ন। সেই ইফতার মাহফিলে বিশাল সমাগম হয়েছে, বিশাল ইফতার পার্টি হয়েছে একটা ইউনিয়নে। আজকেও আমি দেখতে পাচ্ছি এই একটা 2টা ওয়ার্ড, সেখানেও এখানেও একটা বিশাল ইফতার পার্টি হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, প্রথমে আমি এই ইফতার মাহফিলে যেতে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হচ্ছে, আমি ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবক দলকে, স্বেচ্ছাসেবক দলের কমিটি যে আদনান এবং সুমন তালুকদার, পৌরসভায় আকরাম এবং খন্দকার সোহেল, তারা যেভাবে বিশেষ করে উপজেলায় ইউনিয়নে যেভাবে তারা কর্মী সভা করেছে, সেই কর্মী সভা ছিল বিশাল কর্মী সভা। পৌরসভা যারা করেছে তারাও বিশাল কর্মী সভা করেছে, আমি বলবো। সেজন্য আমি স্বেচ্ছাসেবক দলকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আগামী দিনেও এইভাবে যারা আপনারা যে কর্মী সভা করেছেন, যে নেতৃত্ব আপনারা নির্বাচন করবেন, যারা আন্দোলন সংগ্রাম মাঠে ময়দানে রাজপথে ছিল, তাদেরকে নেতৃত্বে আনতে হবে। কি কথা ঠিক তো নাকি? নাকি অন্যদেরকে আনবেন আপনারা? আমি একটা সুস্পষ্ট ভাষায় এটা বলে দিতে চাই যে তাদেরকে নেতৃত্বে আনবেন যারা মাঠে ময়দানে ছিল। তারপর আসেন, যুব দলের একটা নতুন কমিটি দিয়েছে, ইসমাইল এবং পাইম, আর পৌরসভা মমিনুল্লাহ রাসেল, কাউসার মোস্তফা, আরিফুল ইসলাম হাওলাদার নেতৃত্বে। আমি দেখেছি এই যুব দলের কমিটি দেওয়ার পরে সবাই আমাকে বলেছে এত সুন্দর কমিটি, হাতিয়াতে সবাই সবাই বলেছে যে তাদের জায়গাকে আন্দোলন সংগ্রাম তারা করেছে, তারা মাঠে ময়দানে ছিল। তাদের কাছে আমার প্রত্যাশা যে আপনারা স্বেচ্ছাসেবক দল যেভাবে বিভিন্ন ইউনিয়নে কর্মী সভা করেছে, পৌরসভাতে আমি বলবো ওয়ার্ডে আপনারা সেভাবে কর্মী সভা করবেন। আপনারা যারা এই আমি যে কথাটা ইতিমধ্যে বলেছি, আপনাদের দায়িত্ব যে যারা রাজপথে দীর্ঘ 16-17 বছর এই হাতিয়াতে যারা রাজপথে ছিল, আন্দোলন সংগ্রাম ছিল, মাঠে ময়দানে ছিল, তাদেরকে আপনারা নেতৃত্বে আনবেন। এটা হলো আমার প্রত্যাশা। ঠিক তো নাকি সংগ্রামী বন্ধুগণ?